আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসলাম হরিপুর ব্রিজ নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণ করতে খুব ভালো লাগে, তাই নৌকায় উঠলাম। চাচা আবার মনে করেন যে নৌকা ভাড়ায় পোদা মাইরা দিল। হ্যাঁ, নৌকা ভাড়া অনেক বেশি। এখানে লোকজন অনেক বেশি, তো তাই নৌকা ভাড়াটা অনেক বেশি নিয়েছে। এখানে অনেকজন, বেশ কয়েকজন উঠছে। এখানে সুন্দর সুন্দর কিউট কিউট গালো এই নৌকার মধ্যে উঠছিল। তো হরিপুর ব্রিজটা মোটামুটি বেশ বড়, নদীটাও অনেক বড়, স্রোত বয়, প্রচুর স্রোত বয়। তো চাইলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন। প্রাকৃতিক দৃশ্যটা বেশ মনোমুগ্ধকর। নৌকা ভ্রমণটা আমার ভালো লাগে, কারণ হলো পানির স্রোত দেখতে। আবার মনে করো যে পানির যে একটা লোলা শব্দ, যে একটা যে এটা মনে করো যে আমার মনকে বিরাজ করে। তো চাইলে আপনারাও হরিপুর ব্রিজে আইসা নৌকা ভ্রমণ করতে পারেন। এটা একটা ভালো একটা সিস্টেম। বেশি টাকা নেবে না, বেশি টাকা নেয় না, 20 টাকা করে পার পিস পারসন। এখানে মনে করেন যে আমার গিন্নি সহ আমি আছি। হরিপুর ব্রিজ তার ফার্স্ট আমি গেছিলাম, ফার্স্ট যেদিন উদ্বোধন হয় সেদিন আমি গেছিলাম। আর সেকেন্ডবার আমি যাচ্ছি, সেটা আমার গিন্নি সহ, ফ্যামিলি সহ। কয়েকটা স্টুডেন্টও ছিল। তো খুবই ভালো লাগছে বিষয়টা, নদী ভ্রমণ করা। যে মানে যদি একটা কথা আছে, যদি তোমার মন ভালো রাখতে চাও তাহলে ভ্রমণে বেরিয়ে যাও। আসলেই ভ্রমণ খুব ভালো একটা জিনিস। ভ্রমণ মানুষকে মনের যে একটা আকুতি, এগুলো মনে করে যে ভালো লাগা, সেটা সৃষ্টি করে দেয়। এই বলদের কাম দেখেন, এ পানির মধ্যে করতেছে, শ্যুট করতেছে, ফোনটা পইরা গেলেই তো চলে যায়। ও আবার গার্লফ্রেন্ড লইয়া আইছে, ঠিক আছে। যা হোক, মোটামুটি একটা গার্লফ্রেন্ড জুটাইছে। আমরা যখন তো গার্লফ্রেন্ড চাচ্ছিলাম, এখন তো আর গার্লফ্রেন্ড করা সম্ভব না, যেহেতু বউ আছে। ঝাড়ু দিয়ে পিটাইব। যখন সিঙ্গেল ছিলাম তখন অনেক গার্লফ্রেন্ড ঘুরছিলাম, পাইনি। যাই হোক, তারপর আমরা ঘোরার জায়গাটা হলো যে নৌকায় চাচা ঘোরাবে ব্রিজের এ মাথা থেকে ও মাথা, যতটুকু আর কি পানি আছে এপার থেকে ওপার। এখানে মনে করেন যে বেশ কয়েকজন উঠছে। এগুলো আমার ফ্যামিলির থেকেও, আমার বাড়িকার। তবে এখানে একটা মেয়ে আছে, জাস্ট ভালো লাগছিল। সাথে বউ, তো কিছু বলা সম্ভব না। অল্প একটু ওপর নিয়ে চলে তো ঝাড়ু দিয়ে পিটাইব। আপনারাও চাইলেই আর কি ঘুরতে পারবেন। সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর জায়গা। আবার পানির স্রোতটা দেখছেন, প্রচুর। তাছাড়া এখানে আর একটা সুবিধা আছে, পানি তোলার জন্য কোনো লোক লাগে না, অটোমেটিক পাইপ সিস্টেম করে দিচ্ছে, পানি ওই দিক দিয়ে উঠে যায়। মানে নৌকায় যেটা পানি পড়ে, এটা আমাদের এই দিক তুলতে আর কি একটা পার্সন রাখি দেওয়া লাগে, এটা লাগে না। চাচা এখন মনে করেন যে ব্রিজের ভেতর দিয়া পূর্ব দিকে ঢুকবে, উজান যেটাকে বলে। এই উজানে মনে করেন যে স্রোত বইছে, কিন্তু সামনে গেলে অনেক সময় লাগে সামনে যাইতে, প্রচুর স্রোত। যাই হোক গাইজ, সবাই তো ব্রিজের বিভিন্ন সাইড, উপর, তারপর সৌন্দর্য দেখছেন। তবে হয়তো বা অনেকেই একটা জিনিস দেখেন নাই, সেটা আমি আপনাদেরকে বলছি। ইন্টারেস্টিং বিষয় এটা, তারপরেও আপনাদের এখানে শেয়ার করলাম। আপনারা সবই দেখছেন, বুঝছি। আপনারা হরিপুর ব্রিজ গেছেন, ব্রিজের পিলার, ব্রিজের কালার, ব্রিজের লোকজন বা লাইটিং, এগুলো সব সিস্টেম দেখছেন। কিন্তু একটা জিনিস আপনারা হয়তো বা অনেকেই দেখেন নাই, সবাই দেখেন নাই, কিছু লোক হয়তো বা দেখছে। সেটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো যে আপনারা আর একটা কথা, এখানে নদীটা কিন্তু বেশ বিশাল। এটা কিন্তু ছোট নদী না, এটা তিস্তা নদী যেটাকে বলে। তিস্তা কিন্তু একটা বড় নদী, অনেক প্রশস্ত একটা নদী। তো এখানে মনে করেন যে এই নদীটা আমাদের ওই দিকে গেছে, আমাদেরও বাসা তিস্তার ওই দিকেই, এইদিকে আর কি, যেটাকে বলে যে ভাটি আর কি, ভাটি অঞ্চল এটা। তো যাই হোক, সবাই দাওয়াত থাকলো হরিপুর ব্রিজ ঘোরার জন্য। আপনারা চাইলে হরিপুর ব্রিজ ঘুরবেন। আরেকটা বিষয়, যেটা ইন্টারেস্টিং বিষয়ের কথা বললাম, সেটা হলো যে
সেটা হলো যে আপনারা কখনো এই ব্রিজের নিচটা দেখেন নাই। নিচটা কিন্তু অনেক একটু স্মুথ আর অনেক স্ট্রং। এখানে স্প্রিং সিস্টেম। আর এখানে একটা ছেলেকে দেখলাম যে লাইটিংয়ের কাজ চলতেছে, ঠিক আছে? হরিপুর ব্রিজের লাইট মনে হয় কমপ্লিট করবে এই 2-1 দিনের মধ্যেই। আরও সৌন্দর্য বাড়বে আমাদের হরিপুর ব্রিজ, আরও সৌন্দর্য বাড়বে। আর রাতের যে ব্রিজটা, এটা সুন্দর, দেখার মজাই আলাদা। আপনারা না গেলে একদিন যাবেন, বিশ্বাস না হলে একদিন যা দেখবেন যে সেই মজা। তবে হ্যাঁ, মজা আরও ভালো লাগবে, সেটা হলো যদি আপনার গার্লফ্রেন্ড থাকে বা জীবনসঙ্গী থাকে, তো রাত্রে আপনি ভ্রমণে যাইতে পারেন। ভালো লাগার একটা খুব সিস্টেম তৈরি হয়েছে। এই ব্রিজটা হয়তো বা নেক্সটে এরকম থাকবে না, কারণ যখন